ডাল বেটে নেব বড়া ভাজার জন্য। তারপর দুপুরে রান্নাটাও করে নেব। আমি আর সাজিদ কফি খাবো। তারপর দুপুরের খাবারটাও খেয়ে নিচ্ছি। বাইরে গেছিলাম, এখন বাসায় যাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি রিহনু লাইফস্টাইল লাইফ থেকে রিহনু ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই যে ডাল বেটে নিচ্ছি, বড়া ভেজে আজকে রান্না করব আমার মায়ের মতো করে। আমার মা এগুলো রান্না করতো, খুবই ভালো লাগতো, কিন্তু অনেক দিন খাওয়া হয়নি। মায়ের বাড়ি যায় না তেমন, ওই জন্য খাওয়া হয়নি। আমি মায়ের বাড়ি গেলে আমার মায়ের এই খাবারটা রান্না করতে বলি, কিন্তু মা তো মায়ের মতো কি আর হয়। তারপরেও রান্না করেছিলাম, বেশ ভালোই হয়েছিল। মায়ের মতো না হলেও ভালো হয়েছিল, খেতে বেশ ভালোই লাগছিল। তারপরে এই যে মাংস রান্না করব। প্রেশার কুকারে রান্না করি না, আজকে ভাবলাম প্রেশার কুকারেই করি। ওই জন্য প্রেশার কুকার বের করে এবার রান্না করব। পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ সব কিছু দিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মাখাইছি। মাখানোর পরে মাংস দিয়ে দিলাম, মাংসটা ভালো করে মাখাইছি। মাখাইয়ে আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে আরেকটু মাখাইয়ে নিয়ে এখন এই যে পানি দিয়ে দিচ্ছি। পানি তো আবার বেশি দেওয়া যাবে না, অল্পই দিয়েছি। দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে এখন চুলায় উঠিয়ে দেব। এই যে চুলা জ্বালিয়েও দিলাম। কফি বানিয়ে নিয়েছিলাম, কফি খাচ্ছি। কফি খাইলে সাজিদ কি আর শোনে? এই যে চলে এসছে কফি খাওয়ার জন্য, কফি খাচ্ছে আর হাসছে। দেখতে ভালো লাগছে, কি খুশি, খাচ্ছে আর হাসছে। আমার তো দেখতে অনেক ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে জানি না। এই যে আমরা গোসল করে তিনজনে খেতে বসেছি, আর সাজিদ তো ঈশানের মেরেই যাচ্ছে। ঈশান তো রেগে, ঈশানের মুখটা দেখেন কেমন হয়ে গেছে। তারপর আমরা খাওয়া শেষ করে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে ঈশান দেখে বাহিরে চলে গেছে। তারপর আমি আর সাজিদ আসলাম। বাইরে এসে সাজিদ তো অনেক খুশি, আর এদিকে ঈশানের বন্ধুরা ফুটবল খেলছিল। আমি একপাশে বসেছিলাম, বসে থেকে দেখছিলাম ওরা ফুটবল খেলছে। আর সাজিদ ওই যে ছোট ছোট ছেলেমেয়েরা খেলছে, ওখানে ওদের দেখছে, বেশ ভালোই লাগছিল দেখতে। আর ওই যে ঈশানরা ফুটবল খেলছে, আমি একপাশে বসে থেকে অনেকক্ষণ বসেছিলাম। তারপরে এদিকেও সাজিদ ওদিক যাচ্ছে ওদের দেখার জন্য। আর এই যে আমার বড় বাপজান ফুটবল খেলছে। তারপর ছোটোটা চলে এসলো আমার কাছে, বলছে চলো বাসায় যাই। কই না, যাব না। বললাম কেন যাবা না, চলো যাই। পরে এই যে অবশেষে বুঝাইয়ে বাসায় যাচ্ছি এখন। বাসায় যাইতে কাছেই, বেশি দূর না, হাঁটতে হাঁটতে যাই। আজকে আবহাওয়াটা অনেক ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, রোদ ছিল না, ভালোই লাগছিল। সকালে অনেক বৃষ্টি হয়েছে, বিকালে অবশ্য বৃষ্টি নাই। এই যে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম বাসার সামনে। আর সাজিদ তো আগে আগে যাচ্ছে, বাসায় যাবে। তারপরে ওর আমি পিছনে যাচ্ছি, দেখছি যে ও কী করে। পরে বাসার সামনে যেয়ে দাঁড়িয়ে আছে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।